প্রিয় মানুষগুলোর জন্য যদি পছন্দ করে কিছু রান্না করে খাওয়ানো যায় তাহলে তো অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকালেই আমাদের বাড়ির পাশে আরেকটা বাড়িতে যাচ্ছি। তো ওই বাড়িতে এক ভাইয়া অনেকগুলা মুরগি পালে। আমার বাসায় আমার আব্বা আমার আম্মা ডাক্তার দেখাইতে আসছে, তো ভাবলাম যে এই বাড়ি থেকে একটা মুরগি কিনে নিয়ে যাব। তো আমার আব্বাকে এমনিও ডাক্তার নিষেধ করে দিয়েছে গরুর মাংস খাসির মাংস না খাওয়ার জন্য, তো মুরগি খেতে পারবে। তো তার জন্য ভাবলাম এই বাড়িতে অনেক বড় একটা মুরগি দেখা যায় আমাদের বেলকনি থেকে। তো এইখান থেকে মাঝখানে যে বড় মুরগিটা রাতা মুরগিটা ওই মুরগিটাই আমার অনেক পছন্দ হয়েছে, তো ভাবলাম যে বাবার জন্য এই মুরগিটাই নিয়ে যাই। তো এইখানে ভাই আর ভাবি অনেক চেষ্টা করতেছে মুরগিটা ধরার জন্য। ভাই তো মুরগিকে খাবার দিচ্ছে আর ঘরে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, তো পারতেছিল না, এটা ছাদে উঠে যাচ্ছে। এই মুরগিগুলো দেখলে এত ভালো লাগে, মাঝে মাঝে আমাদের বেলকনির থেকে সবগুলো মুরগি দেখা যায়। আমার মনে হয় মুরগিগুলো দেখলে আমি গ্রামে চলে আসছি। এই ভাইটা এমনিতে মুরগি বিক্রি করতে চায় না, কিন্তু অনেক শখ করে মুরগিগুলা পালে তারা খাওয়ার জন্যই। আমি বলছি যে মুরগিটা আমার অনেক পছন্দ হয়েছে, তার জন্য আমাকে মুরগিটা দিচ্ছে। এই যে এখানে মুরগির ঘর। এই বাড়িটা দেখলে আমার খুবই ভালো লাগে, গ্রাম গ্রাম মনে হয়, চারদিকে গাছপালা, খুবই ভালো লাগে। মুরগিটা ধরার জন্য ভাই এত কষ্ট করতেছে, তাও পারতেছে না। এই মুরগিটা ধরার জন্য ভাই অনেক চেষ্টা করতেছিল, তা আমিও দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে মুরগিটা নিয়ে বাসায় যাব, কিন্তু আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে আমি বাসায় চলে যাই, ভাই পরে নিয়ে দিয়ে আসবে ধরে। তো যাই হোক, মুরগিটাকে দৌড়ে বাসায় নিয়ে আসছে। মুরগিটাও মাশাআল্লাহ অনেক বড় ছিল, তো আমার ছোট ভাইকে দিয়ে দিলাম নিচে জবাই করার জন্য মুরগিটাকে। তো যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই আমার আব্বা আম্মার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।